হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপিটা হলো মটন কষা, যার জন্য আমরা প্রথমে ভাজা মশলাগুলোকে ভেজে নিয়েছি তেলে ভালো করে শুকনো খোলায়। তো মশলা কী কী ছিল দেখতে পেরেছো? আদা বাটা, লঙ্কা যা যা আছে সব কিছু একসাথে পেস্ট করে মাংসের মধ্যে দিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আস্ত রসুন, আস্তা পেঁয়াজ এগুলো দিয়ে সব একসাথে ম্যারিনেট করে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। আর ওই পাশে আলুকে বড় বড় পিস করে কেটে হালকা ভেজে নেব নুন হলুদ দিয়ে মাখিয়ে। তো এখানে ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে রেখে দেবো এক সাইড করে। মাংসের জন্য পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, এটা তেলের মধ্যে ছেড়ে দিব, লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে মাংসও মোটামুটি ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন মাংসগুলো দিয়ে দেবো। এটা কিসের মাংস তোমরা বুঝতে পারছো কি না দেখি কমেন্টে আমাকে জানাবে। তো এখন মোটামুটি স্টিমটা হাই ফ্লেমে থাকবে। হাই ফ্লেমে রেখে একটু ভালো করে নাড়াচাড়া করে মিনিট 5 পর স্টিমটা কম করে দেব। ভালোভাবে জল ছেড়ে দেবে যখন, আস্তে আস্তে কষিয়ে নেব। আর এখানে যে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তো এই মশলাটাই মেন ইনগ্রিডিয়েন্টস এখানে এই মাংসের টেস্ট বাড়ানোর জন্য। ভাজা মশলাটা খুবই দুর্দান্ত এরোমা বেরোচ্ছিলো পুরো রান্না করে। আচ্ছা, এখানে ঝালটা একটু কম মনে হয়েছিল, তাই এটা লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা দিতে পারো না দিতে পারো। আর টমেটোটাকে এখানে পেস্ট করে দেওয়া হবে। টমেটোটা দিয়ে এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর উপর থেকে গরম জল দিয়ে দিব। এখানে দেখতে সুন্দর লাগবে তাই একটা কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা ফালি করে দিয়ে দিয়েছি, এটা আপনাদের দিতে হবে। ফাইনালি মাটন তৈরি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার ননাস রান্না করেছেন আজকে। মাংসের রেসিপিটা ইউটিউব থেকে দেখেছিলেন। তো এখানে সব ভাজা মশলা দিয়ে একসাথে খেতে বসে গেছে ছেলে, ভাগ্নি আর মামা।